আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার কাছে এই হামজা নামে এক ভাইয়া আসছেন, একটু আগে আসছেন। আজকে সকালে যে অটোরিকশার সাথে ওনার অ্যাক্সিডেন্ট হয়। অটোরিকশার সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার যেটা হয় সেটা হচ্ছে ওনার গালের এই জায়গাটা কিন্তু নিচের চোয়ালের হাড় ভেঙে যায়। নিচের চোয়ালের হাড় ভেঙে যায় এবং সেখান থেকে কন্টিনিউয়াস ওনার ব্লিডিং আসতে থাকে, রক্ত আসতে থাকে। সেটা বন্ধ হচ্ছিল না। পরবর্তী ওনারা একটা হসপিটালে যান। হসপিটাল থেকে, যেহেতু ওই হসপিটালে কোনো ডেন্টাল সার্জন ছিল না, আমার কাছে রেফার করে দেয়। তো আমার কাছে আসার পরে আমরা ওনার যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, অর্থাৎ ওনার ব্লিডিং কন্ট্রোল হওয়ার জন্য আমরা স্টিচ দিয়ে দিই, মানে সেলাই করে দিই। এবং আপাতত আমরা ওনার যে জায়গাতে বেশি ফ্র্যাকচার, ওনার হাড়ের দুই জায়গাতে ফ্র্যাকচার হয়। একটা হলো ওনার এই জায়গাটাই যে এখনো ফুলে আছে, এই জায়গাটা ফুলে আছে, আর একটা হলো এই জায়গাতে। টোটাল দুই জায়গাতে ফ্র্যাকচার হয়। যে জায়গাতে বেশি ফ্র্যাকচার হয় এবং ফ্র্যাকচারটা ওপেন হয়ে যায়, ওপেন ফ্র্যাকচার, অর্থাৎ ফ্র্যাকচার হওয়ার সাথে সাথে বাইরের এনভায়রনমেন্টের সাথে এটা ওপেন হয়ে যায় এবং ওনার আশপাশের যে মাড়িগুলাও ছিঁড়ে যায়। তো ওই জায়গাতে আমরা ওইটাকে আপাতত ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিয়ে আমরা ওনার ব্লিডিংটা আমরা বন্ধ করে দিই এবং যে ভাঙা অংশটাকে আপাতত আমরা পাশাপাশি রেখে টুথ টু টুথ ডাইরেক্ট ওয়ারিং করে রাখি, যাতে সাময়িকভাবে উনি একটা ম্যানেজমেন্ট পায়। পরবর্তীতে ওনার হয়তো এটা সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়া লাগবে, সেটা পরের বিষয়। কিন্তু ইনস্ট্যান্ট বিষয় হচ্ছে আমাকে ওনার ব্লিডিং কন্ট্রোল করতে হবে, আমাকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিতে হবে। সেটা আমরা পাশাপাশি দুইটা দাঁতের সাথে আমরা টুথ টু টুথ ওয়ারিং করে আমরা এইটাকে ইমার্জেন্সি আমরা পাশাপাশি এটাকে এক করে দিই হার্টটাকে।